তাহলে আমরা প্রথমে যে বিষয়গুলো দেয়া আছে সেটা আগে আমরা নিয়ে নিব। তাহলে দেয়া আছে কি কি দেয়া আছে, প্রথমে কার দেয়া ছিল, স্নেহার। তাহলে আমরা লিখব যে স্নেহার প্রাপ্ত নম্বর, অথবা লিখতে পারো স্নেহার আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর। আমি শুধু প্রাপ্ত নম্বর লিখলাম। কত দেয়া ছিল এটা, এটা দেয়া ছিল হচ্ছে মেবি কত দেয়া ছিল, এটা দেয়া ছিল 4A, তাই না? এটা আছে হচ্ছে 4A, যেটা কিসে আছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে। এবং মিটার প্রাপ্ত নম্বর সেটা কিসে দেয়া আছে, মিটার প্রাপ্ত নম্বর এটা দিয়ে আছে অক্টালে, এবং এই মানটা হচ্ছে কত 103, এটা আছে অক্টালে। দুইটাকে আমাকে কিসে বলতে বলছে, দশমিক মানে ডেসিমেলে। তো আমি তো একবারে করতে পারবো না, আলাদা আলাদা ভাবে করতে হবে। তো আমরা প্রথমে স্নেহার প্রাপ্ত নম্বরটাকে ডেসিমেলে প্রকাশ করি। তো স্নেহারটা হেক্সাডেসিমেলে দেয়া আছে, এটাকে আমরা ডেসিমেলে করবো। আমরা জানি এটা টাইপ 2 এর নিয়ম, টাইপ 2 হলে ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে দুইটা অঙ্ক আছে, তাহলে প্রথম সূচকের মান হবে 1 আর এর পরের সূচকের মান হবে হচ্ছে 0। 4 16 কত হবে 64, 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর a মানে কত 10, তাহলে 10 আর 1 মিলে হচ্ছে 10, তাহলে 64 আর 10-এ আমরা কত পাচ্ছি, 74 পাচ্ছি। আমি আর একটা পাশে করতেছি, তোমাদের খাতায় নিচে জায়গা থাকলে তোমরা নিচে করে নিবে, অসুবিধা নেই। এখন আমরা 103 এটাকে আমরা আবার কিসে প্রকাশ করব, ডেসিমেলে। তো এটাও আদার্স টু ডেসিমেল, টাইপ 2 এর নিয়ম, সেম ভাবে করব। যেহেতু এবার অক্টাল আছে, ভিত্তি 8 হবে, তিনটা অঙ্ক আছে, তাহলে প্রথমটা 2 হবে, এর পরেরটা হবে হচ্ছে কত, এর পরেরটা 1 হবে, আর তারপরেরটা হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে কত 64, এখানে আমরা কত নিব 64, 0 দ্বারা গুণ করলে 0 হবে, 8 টু দি পাওয়ার 0 মানে 1, 3 আর 1 গুণ করলে 3 হবে। তাহলে 64 আর 3 কত হবে 67। তাহলে আমরা জানলাম যে স্নেহার প্রাপ্ত নম্বর দশমিক পদ্ধতিতে কত 74, আর মিটার প্রাপ্ত নম্বর 10 ভিত্তিতে কত 67। এটাই তোমাকে শেষে মতামত হিসাবে দিতে হবে, যে অতএব 10 ভিত্তিতে স্নেহা ও মিটার প্রাপ্ত নম্বর যথাক্রমে, যেহেতু দুইজনের কথা বলা আছে তাহলে আমরা লিখবো যথাক্রমে আমরা একটা কত পাইছি 74 পাইছি 10 ভিত্তিতে, এবং আর একটা কত পাইছি আমরা 67 পাইছি। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্নগুলো থাকলে আমরা আসলে এইভাবে অ্যান্সার করব। এই বিষয়টাও তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। 3 নাম্বার আমরা লিখি যে দেয়া আছে এক্স এর বইয়ের দাম। তো এক্স এর বইয়ের দাম দেয়া ছিল 110, এটাই দেয়া ছিল, এবং ওয়াই এর বইয়ের দাম, তো ওয়াই এর বইয়ের দাম দেয়া ছিল অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা কি বললাম, যে যখনই আমাদেরকে তুলনামূলক কোনো প্রশ্নের অ্যান্সার করতে বলবে তখন আমাদেরকে সবগুলাকেই কিসে কনভার্ট করতে হবে, ডেসিমেলে। তাহলে আমরা এখন এক্স এর মানটাকেও ডেসিমেলে কনভার্ট করব, ওয়াই এর মানটাকেও ডেসিমেলে কনভার্ট করব, দেন আমরা একটা ডিসিশন নেব। তো আমরা কনভার্ট করে ফেলি। এখানে দেয়া আছে 110, তো বাইনারি থেকে ডেসিমেল আমরা জানি আদার্স টু ডেসিমেল হলে আমরা সূচকীয় নিয়মে করব। তাহলে এখানে ভিত্তি 2 আছে, অঙ্ক আছে কয়টা 6টা, তাহলে প্রথমটা হবে 5, এর পরেরটা হবে 4, তারপরেরটা হবে কত 3, এর পরেরটা হবে 2, তারপরেরটা হবে হচ্ছে কত 1, আর এর পরেরটা হবে হচ্ছে 0। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 টু দি পাওয়ার 5 হবে 32, 2 টু দি পাওয়ার 4 হবে 16, 0 দ্বারা গুণ করলে 0, 2 স্কয়ার হবে 4, 2 টু দি পাওয়ার 1 হবে 2, 0 দ্বারা গুণ করলে 0। তাহলে আমরা পাচ্ছি 32, 16, 48, 4 52, আর 2 এ কত 54। তাহলে এই x এর মানটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে কত পেলাম, 54 পেলাম, তাই না? এখন আমাকে y এর মানটাকেও ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো করে ফেলি আমরা, 36 দিয়ে আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করব, ডেসিমেলে। তাহলে 3 এবার ভিত্তি অক্টালে আছে, তাহলে 8 দিতে হবে, দুইটা অঙ্ক আছে, তাহলে প্রথমটা হবে 1 আর এর পরেরটা হবে হচ্ছে 0। তাহলে 3 আসতে কত হবে 24, এর টু দি পাওয়ার 0 মানে 1, 6 আর 1 গুণ করলে 6 হবে, 24 আর 6 মিলে কত হবে 30। তাহলে এটাকে ডেসিমেলে প্রকাশ করে আমরা কত পেলাম, 30 পেলাম। তাহলে দেখো আমরা x এর মানটাকেও ডেসিমেলে কনভার্ট করে নিলাম, y এর মানটাকেও আমরা ডেসিমেলে কনভার্ট করে নিলাম। এখন এই মানের উপর বিবেচনা করে আমাদের কাছে যেটা জানতে চাইছে আমরা সেই ডিসিশনটা দিয়ে দিব। আমাদের কাছে কি জানতে চাইছিল, আমাদের কাছে জানতে চাইছিল x y এর মধ্যে কার বইয়ের দাম বেশি। তো দেখে দেখি x এর মান আসছে 54 আর y এর মান আসছে 30, তো অবশ্যই বুঝতে পারতেছি আমাদের এই মানটা বড়, তাহলে এটাই বেশি হবে। এবং এটা কার মান, এটা হচ্ছে x এর মান। তাহলে তোমরা এটা কিন্তু লিখতে পারো এরকম যে x ইকুয়াল এটা, y ইকুয়াল এটা। তো এটা যেহেতু x এর মান, তাহলে আমরা বলতে পারি x এর মানটা বেশি। তো এটা আমাকে একটু এইভাবে বলতে হবে যে 54 এই মানটা বড়, কার থেকে বড়,
30 এর থেকে বড়। যেহেতু এটা এটার থেকে বড়, তার মানে এটাই বেশি, এবং এটা যেহেতু এক্স এর মান, তাহলে আমরা শেষে বলতে পারি যে অতএব এক্স এর কিসের দাম বেশি চাইছে? বইয়ের দাম, তাই না? তাহলে আমাদের লিখতে হবে এক্স এর বইয়ের দাম বেশি। এই মতামতগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে, এই মতামতগুলো না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে, কারণ তোমাদের কাছে যেটা জানতে চাচ্ছে সেটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে। এই যে প্রথমে তুমি রূপান্তর দেখাই দিবা, এরপরে তুমি এই 2 লাইন লিখে দিবা, ঠিক আছে? আলাদা করে না, এটা আমি এখানে জায়গা নাই দেখে এদিকে আলাদা করে লিখলাম। তুমি অবশ্যই তোমার খাতায় এই সমাধানের নিচে এই বিষয়টা লিখবা যে এটার থেকে যেহেতু আমরা এটাকে বড় পাচ্ছি, এটাই সব থেকে বেশি, আর এটা কার? এটা এক্স এর, তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্স এর বইয়ের দাম বেশি। এই লাইনটা যদি তুমি না লিখো তাহলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে, কারণ তোমার কাছে জানতে চাচ্ছি কার বইয়ের দাম বেশি। তুমি রূপান্তর করে রাখে দিছো, বাট তুমি এই মতামতটা দেও নাই যে এক্স এর বইয়ের দাম বেশি, তখন কিন্তু তোমার মার্কস কাটে নিবে, ঠিক আছে? এই জন্য আমাদের এই মতামতগুলো অবশ্যই দিতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করতে হয় এটা বোঝা গেল কিনা বলো? দেয়া আছে হচ্ছে কি হাসানের প্রাপ্ত নম্বর। তো হাসানের প্রাপ্ত নম্বর তুমি কত পাবা? হাসানের প্রাপ্ত নম্বর কত দেয়া আছে? হাসানের প্রাপ্ত নম্বর দেয়া আছে তোমার হচ্ছে কত? 860, যেটা ডেসিমেলে দেয়া ছিল, তাই না? এবং প্রিন্সের প্রাপ্ত নম্বর এটা কত ছিল? এটা ছিল 1560, তাই না? এটা ছিল কত? অক্টালে। আমরা এটা ডেসিমেলে পেয়ে গেছি, এখানে আমাদের কোনো কাজ নাই। আমাকে এখন এই অক্টালটাকে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেলে। তার মানে এই 1560 যে মানটা আছে অক্টালে, এটাকে আমরা কিসে কনভার্ট করব? ডেসিমেল। তো আমরা বুঝতেই পারতেছি এটাও টাইপ 2 এর নিয়মে হবে, আদার্স টু ডেসিমেল। যদি আদার্স টু ডেসিমেলের নিয়মে হবে তাহলে আমরা শুরু করে দিই। ভিত্তি 8 দিতে হবে, 4টা আছে, তাহলে প্রথমে হবে 3, এরপরে কি হবে? 2 হবে, এরপরে হবে হচ্ছে 1, আর এর পরেরটা হবে হচ্ছে 0, তাই না? তাহলে এখানে 8 কিউব মানে হচ্ছে কত? 512। এখানে 8 স্কয়ার মানে হচ্ছে কত? 64। আর 5 আর 64 যদি তুমি গুণ করো তাহলে 5 64 কত হয় বলো দেখি? 5 6 30 আর 4 5 20, অর্থাৎ 320। তোমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করে নিবে এগুলো। আর 6 আসতে কত হচ্ছে? 48। এটা 0 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 0। সবগুলাই যদি আমরা যোগ করে নেই তাহলে এখানে 500 আর 300 800, আর এখানে 48 আর 12 হচ্ছে কত? 60 আর 20, তার মানে 880। তাহলে এই অক্টালকে আমরা ডেসিমেলে প্রকাশ করে কত পাচ্ছি? 880 পাচ্ছি। এই 880 এই মানটা কার বলো দেখি? এই মানটা কিন্তু প্রিন্সের, কারণ আমরা এই অক্টালের মানটাকে ডেসিমেলে কনভার্ট করে আমরা 880 পেয়েছি। এই অক্টাল কার? প্রিন্সের। তার মানে 880 মানটা কার? প্রিন্সের। আর 860 এই মানটা কার? এই মানটা হচ্ছে হাসানের। তাহলে তোমার কাছে জানতে চাইছে যে কে বেশি নম্বর পেয়েছে। তো হাসান পাইছে 860 আর প্রিন্স পাইছে কত? 880। তো আমরা অবশ্যই বলতে পারি কে বেশি নম্বর পেয়েছে? প্রিন্স বেশি নম্বর পেয়েছে। তো এই বিষয়টা আমাদেরকে কিভাবে লিখতে হবে? এই যে 880 গ্রেটার দেন হচ্ছে কত? 860। আমরা শেষে মতামত দিব যে অতএব প্রিন্স এর প্রাপ্ত নম্বর বেশি। প্রিন্স এর প্রাপ্ত নম্বর বেশি। তাহলে এই যে সহজ টেকনিকগুলো তুমি অ্যাপ্লাই করলে এই ধরনের যে প্রশ্নগুলো দেয়া থাকবে সৃজনশীলে, সেই প্রশ্নগুলো কিন্তু তুমি সহজেই সমাধান করে নিতে পারবা। এই প্রশ্নের সমাধানটাও তোমরা পুরোপুরি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। যদি 2 নাম্বার যে কোশ্চেনটা আছে সেই 2 নাম্বার কোশ্চেনটা সমাধান করতেছি। তো এখানে আমাদের প্রথমে যে বিষয়টা দেয়া আছে, আমরা আগে সেই বিষয়টা একটু সমাধান করে নেই। তো দেয়া আছে কি? দেয়া আছে যে শিক্ষার্থীর ভর্তি রোল। দেয়া আছে শিক্ষার্থীর ভর্তি রোল কত দেয়া আছে? 2A16, ঠিক আছে? এবং বার্ষিক পরীক্ষা শেষে রোল, বার্ষিক পরীক্ষা শেষে রোল কত দেয়া আছে? 41, যেটা কিসে বলা আছে? দশমিক, অর্থাৎ ডেসিমেলে, ঠিক আছে? এখন আমাদেরকে এটাকে ডেসিমেলে পরিণত করতে হবে। তাহলে 2A যেটা হেক্সাডেসিমেলে আছে সেটাকে আমরা কিসে কনভার্ট করব? ডেসিমেলে কনভার্ট করব। তো এখানে আমাদের কি করতে হবে বলো দেখি? টাইপ 2 এর নিয়ম, আদার্স টু ডেসিমেল। তাহলে 2 × 16 টু দি পাওয়ার 1 আর A ইন্টু কি হবে? 16 টু দি পাওয়ার 0। তাহলে এটা কত হবে? 16 দুগুণা 32, এর মান 10, 16 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 10 আর 1 মিলে কত হবে? 10ই হবে। 32 আর 10 আমরা কত পাবো? 42 পাবো। তাহলে এই হেক্সাডেসিমেলকে দশমিকে পরিবর্তন করে আমরা কত পেয়েছি? 42। তাহলে 42 কি বলো দেখি? 42 কিন্তু হচ্ছে তার এই যে ভর্তি রোল, আর এই ভর্তি রোলটাকে আমরা ডেসিমেলে পরিণত করে পাইছি 42। তাহলে একজন শিক্ষার্থীর ভর্তি রোল কত? 42। আর বার্ষিক পরীক্ষা শেষে যদি তার রোল 41 হয় তাহলে একজন শিক্ষার্থীর ভর্তি রোল 42, ঠিক আছে?
আর বার্ষিক পরীক্ষা শেষের রোল কত 41, তাহলে সে কি ফলাফলে ভালো করছে নাকি খারাপ করছে? অবশ্যই ভালো করছে, কারণ আমরা জানি যে 42 থেকে যদি তার রোল 41 হয় তাহলে অবশ্যই সে ফলাফলে উন্নতি করছে বা ভালো করছে, তাই না? তো এই বিষয়টাই তোমাকে এখন মতামত হিসেবে দিয়ে দিতে হবে। তোমাকে লিখতে হবে যে যেহেতু শিক্ষার্থীর ভর্তি রোল আমরা রূপান্তর করে কত পাইলাম বলো দেখি, 42 পাইছে, তাই না? কিসে পাইছি আমরা? ডেসিমেলে। এবং বার্ষিক পরীক্ষা শেষের রোল বার্ষিক পরীক্ষা শেষের রোল কত বলা ছিল? বার্ষিক পরীক্ষা শেষের রোল বলা ছিল 41। তাহলে 42 থেকে যদি কোনো শিক্ষার্থী 41 করে তাহলে আমরা বলতে পারি যে অতএব শিক্ষার্থীর ফলাফলের উন্নতি হয়েছে অথবা ভালো করছে, যে কোনোটাই মতামত দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে মতামতটা তোমাকে দিতে হবে, যেহেতু শিক্ষার্থীর ভর্তি রোল 42 এবং বার্ষিক পরীক্ষা শেষে তার রোল হয়ে গেছে 41, অতএব শিক্ষার্থীর ফলাফলের কি হয়েছে? উন্নতি হয়েছে। আমাদের কাছে এটাই জানতে চাইছিল যে শিক্ষার্থীর ফলাফলের পরিবর্তনটাকে তোমরা মূল্যায়ন করো, তা আমরা মূল্যায়ন করে দেখলাম যে শিক্ষার্থীর ফলাফলের কি হয়ে গেছে? উন্নতি হয়ে গেছে।